কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 8 জুলাই 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আমরা পত্রিকার শুধু গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং 49 বিসিএস নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, লিঙ্কটা অ্যাড হয়ে নেবেন। 46 রিটার্নের পরে ইনশাআল্লাহ 49 নিয়ে কাজ শুরু হবে। দেখেন, 35 মাসের মধ্যে মূল্যস্ফীতি এখন সবচেয়ে কম। মূল্যস্ফীতি এমন একটা কন্টেন্ট যেটা আসলে প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা ব্যাংক, বিসিএস, ভাইভা, ইভেন 45 ভাইভাতে প্রচুর কোশ্চেন করতেছে মূল্যস্ফীতি নিয়ে। মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এগুলো একটু ডিটেলস জেনে নেবেন। আমি কিছু ইকোনমিক টার্মে কিছু ভিডিও বানাবো, কিন্তু আসলে পরীক্ষার জন্য টাইম পাচ্ছি না। আশা করি 46 রিটার্নের পরে ইনশাল্লাহ কিছু ভিডিও বানাবো। যাই হোক, দেখেন, এরপরে আপনার এখানে আমরা দেখি যে ডেঙ্গুতে দিনে বছরের সর্বোচ্চ সংক্রমণ বাড়াটা চেক করবেন। এখন দেখেন, গত 24 ঘন্টায় আপনার হচ্ছেন হাসপাতালে ভর্তি হয়েছে 492 জন। তার মানে হচ্ছে আপনার প্রকৃত আক্রান্ত আরও বেশি। সবাই তো হসপিটালে ভর্তি হচ্ছে না, বা সবাই টেস্টের রিপোর্টের জন্য ওয়েট করতেছে। গভীর রাতে সংবর্ধনায় কী পেলেন নারী ফুটবলাররা? আপনার যারা হাতে ছিল তাদেরকে রাতে প্রায় 3:30টার দিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যদিও আমার মনে হয় এটা এক্সটেন্ড করে পরদিন দিলেও পারত। দলীয় পদ থেকে 3 নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের। দেখেন, আমি এটা পরে খুব হাসি চলে আসছে যে মানে স্টিল আপনার হচ্ছেন এই জাপাতে আপনার নাকি পদ পাওয়ার জন্য মারামারি করতেছে মানুষজন। খুবই হাস্যকর ব্যাপার। তৃতীয় পেজে দেখি আমরা, বস্তির 80% গর্ভবতী নারীর ক্যালসিয়ামে ঘাটতি। আমি ইসলামে কাজ করি 2011 থেকে, এখন প্রায় 14 বছর হচ্ছে। আর হচ্ছে আমরা এখন দুইটা প্রজেক্ট চালাই। একটা হচ্ছে আপনার বর্ণমালা স্কুল বৃত্ত থেকে, আর একটা হচ্ছে আপনার স্বস্তি, এটা হচ্ছে মহিলাদেরকে স্যানিটারি ন্যাপকিন দেয়। তো এই ইসলামে নারীদের যে কন্ডিশন, এটা আপনি চিন্তা করতে পারবেন না। মানে আপনি জাস্ট 1 উইক একদম একটু হার্ট অ্যান্ড সোল যদি একটু কাজ করেন, ওই নারীদের সাথে মিশেন, আপনি ভালো বুঝতে পারবেন যে কতটুকু স্ট্রাগল করে তারা। বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন না করার দাবি বিক্ষোভ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি। দেখেন, এটা আমার খুবই খুবই মানে মানে খুবই হাস্যকর লাগছে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করার দাবির বিপক্ষে কথা বলবে হচ্ছে আপনার বিচারকরা। আইনজীবীরা কেন? কারণ ওই যদি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করে, তাহলে আইনজীবী থেকে ঢাকা ছেড়ে আবার যার বিভাগীয় শহরে যাওয়া লাগবে। তারা যেতে যাচ্ছে না মোস্টলি। আপনি যখন ডিসেন্ট্রালাইজ করবেন, স্বাভাবিকভাবে হচ্ছে বিচার বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাবে। সেন্ট্রালাইজ করলে বিচার বিভাগের ক্ষমতা বৃদ্ধি পাবে না। ঠিক আছে, এখানে বেশি কোরাম সৃষ্টি হবে। একটাকে কন্ট্রোল করলে সব কন্ট্রোল হয়ে যাবে। আপনি সেপারেট করে ফেলবেন, আরও ভালো হবে। এটা কিন্তু আগে থেকেই করা হয়েছিল, যদিও পরে এটা ক্যান্সেল করা হয়েছে। আশা করি এটা কার্যকর হবে। নাহিদ নাটোরে বলেছে, ফেসিসদের পতন থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে। 3 জেলায় অটোরিকশায় 6 আরোহী নিহত হয়েছে। 6 নম্বর পেজে দেখি আমরা, বাংলা একাডেমির সংস্কার কমিটি গঠন করা হয়েছে। এটা খুবই ভালো লাগছে আমার। দেখেন যে আপনার হচ্ছে অনুবাদক, গবেষক, লেখক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি করে 19 সদস্যের কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। যদি আমার মনে হচ্ছে 19 জন একটা বিশাল বড় নাম্বার। ভাই, আমাদের উপদেষ্টা মণ্ডলী তো মনে হয় 23 জনের মতো। যদি আপনার 23 জনের দেশ চালাইতে পারে, 23 জনের মধ্যে সত্যি কথা বলতে মনে মাথায় থাকে 5 থেকে 6 জন, বাকিরা কী করে আমি ঠিক জানি না, বা হয়তো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দেখে মিডিয়া আসে না, মানে জানা যায় না, মানে ওনারা যে আছে আর কি। মনে হয় আমার যেটা পার্সোনালি অবস্থা দেখে মনে হয় যে এখানে মোটামুটি 5 থেকে 7 জন উপদেষ্টা সব কাজ সামলাচ্ছে। যাই হোক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে 23 জনের যদি দেশ সামলাইয়া ফেলে, তাহলে শুধুমাত্র একটা বাংলা একাডেমির সামলাইতে 19 জন লাগতেছে কেন? মানে সামলাইতে বলতে বলছি সংস্কার কমিটির জন্য। এটার মিটিং ডাকো, 19 জনের মধ্যে 9 জন আসবে না, আয় কোরাম হবে কেন, এটা হবে কেন, এটা দরকার ছিল। যাই হোক, এখন মেন কথা হচ্ছে বাংলা একাডেমির যে সংস্কার করার প্রয়োজন আছে, এইটাও যে মাথায় আসছে, আমি এই জন্য থ্যাঙ্কস দিতে চাই। ফিউ ইয়ার্স ব্যাক আপনি দেখবেন যে বাংলা একাডেমি মূলত একটা রিটায়ারমেন্ট ক্লাব হয়ে গেছে। হ্যাঁ, একটা অ্যামিউজমেন্ট ক্লাব, যে কেউ হচ্ছে গভর্নমেন্টের সাথে খুব ভালো এফিলিয়েশন আছে, লিয়াজো আছে, বা সম্পর্ক আছে, তাকে বাংলা একাডেমির একটা পদ দিয়ে দিচ্ছে। ওদের কাজ কি? একটা আড্ডা দেওয়া আর কি। মানে বাংলা একাডেমি অ্যাকচুয়ালি আর কোনো কাজ পায় না আমি আড্ডা দেওয়া ছাড়া আর কি। মানে অনেকজন আপনার গভর্নমেন্ট পার্টির সাথে এফিলিয়েটেড পার্সনদের আড্ডাখানা হচ্ছে বাংলা একাডেমি হয়ে গেছিলো। এখানে একটু চেঞ্জ আসবে আশা করি। ভালো ভালো বই নিয়ে গবেষণা হবে, বা নতুন রাইটার তোলা লাগবে। নতুন রাইটার দেখে আপনি ফাইন্যান্স করেন না রে ভাই। আমার যে প্রথম বইটা বের হয়েছে,
আমি দ্বিতীয় বইটা বের করার সাহসও পাচ্ছি না, যদি আমার প্রথম বইটা মাশাআল্লাহ ভালোই বিক্রি হয়েছে। তো আপনারা হচ্ছে এই যে যাদের আপনার নতুন রাইটার ওদেরকে আপনি প্যাট্রোনাইজ করতে পারেন, গবেষণাধর্মী রাইটিংয়ের জন্য আপনি প্যাট্রোনাইজ করতে পারেন, নজরুল নিয়ে হচ্ছে গবেষণা হোক বা আপনি ফেলোশিপ ছাড়তে পারেন, কত কিছু করা যায় রে ভাই বাংলা একাডেমি নিয়ে। এর টোটালি হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে বানিয়ে রাখছে। শ্রীপুরে আরও কবর করে 2টা কঙ্কাল চুরি করা হয়েছে। আন্দোলন পদযাত্রা অবরোধে স্থবির রাজধানী। এটা কিন্তু খুবই মানে সত্যি একটা কথা যে কিছু হলে হচ্ছে শাহবাগ আপনার হচ্ছেন বন্ধ হয়ে যায়। আবার দুঃখের ব্যাপার হচ্ছে এই শাহবাগ যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীদের কথা গভর্নমেন্ট শুনতে যায় না। নট নট লাইক আগের গভর্নমেন্ট, এই বর্তমান গভর্নমেন্টের সেম অবস্থা। যতক্ষণ আপনি যমুনা মুখে আপনি একটা পদযাত্রা না দিচ্ছেন, যতক্ষণ না আপনি রাস্তা বন্ধ করতেছেন, ততক্ষণ দেখা যায় যে এই গভর্নমেন্টও কথা শুনতেছে না। তো মানুষ করবেটা কি রে ভাই? 44 BCS কী করছে বলেন তো? ম্যাসাকার করে ফেলছে। প্রায় 800-র মতো শোনা যাচ্ছে, 800-র মতো ক্যাডার রিপিট, অথচ মানুষের চাকরি নেই। 4.5 বছর ধরে একটা মানুষ ওয়েট করতেছে। আপনি এখন 800 থেকে 900 পোস্ট ফাঁকা যাচ্ছে, ক্যাডার পোস্টই 1600 আছে, অর্ধেক পোস্ট ফাঁকা দিয়ে আপনি 44-এ যাত্রা শুরু করবেন, কি কথা? এই ধরনের মানে এইসব করলে আপনার স্বাভাবিকভাবে আপনি কার কাছে জানাবেন দাবি? এটা তো গভর্নমেন্টের কাছে দাঁড়াতে পারতেছেন, আপনাকে ঠিক করে রাস্তায় বসা লাগতেছে, আর রাস্তায় বসলে আবার তাদের দোষ, তারা কী করবে বলেন? সাংবিধানিক কাঠামো তৈরি কেন জরুরি, দেখেন বদিউল্লাহ মজুমদার স্যার লিখছে এটা, যে আপনারা জানেন যে এনসিসি গঠন করার যে হচ্ছে একটা প্রসেসটা ছিল, এটাকে আপনার আটকে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে হচ্ছে তারা চিন্তা ভাবনা করে দেখলো যে একটা সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে একটা কমিটি গঠন করা হবে। দেখেন সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি, এখানে যে সাংবিধানিক যে পদগুলো আছে সেখানে নিয়োগ দেওয়ার জন্য হচ্ছে ওরা কাজ করবে। তো যারা হচ্ছে যে এনসিসির বিপক্ষে ছিল তারা বলতেছে এনসিসি করার কারণে আপনার নির্বাহী বিভাগের ক্ষমতা করবে। এখন দেখেন নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতাই তো আমাদের সমস্যা। যেমন ধরুন হচ্ছে আপনার হচ্ছে নির্বাচন কমিশন ভাই নির্বাহী বিভাগের অংশ না। এখন এই নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু আপনার একটা আইনের মাধ্যমে নির্বাচন কমিশনটাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু তারা কি গত 15 বছর স্বাধীন ছিল কিনা বা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে কিনা? হ্যাঁ, সো আলটিমেটলি দেখা যায় যে যে আমাদের আপনার হচ্ছেন একটা এনসিসির মধ্যে একটা বডি থাকলে সুবিধাটা হবে কি যে আপনার একটু কমে যায়, বদমাইশি করে একটু কমে যায়। তবে আমি সবসময় মনে করি যে কালচার বিল্ড করতে না পারলে আপনি কমেডি করেন, যা ইচ্ছা করেন, চেঞ্জ হবে না। হ্যাঁ, দেখা যাবে সব বদমাইশগুলো একসাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো আলটিমেটলি ইউ হ্যাভ টু বিল্ড এ স্ট্রং কালচার, যে আপনার জাস্টিসের একটা কালচার যখন বিল্ড করতে পারবেন ভাই, এই আইন ফাইন কমিটি কোনো কাজে আসে না। ইসরায়েলের পক্ষে গাজায় যেতে যে কারণে অসম্ভব, এখানে আহামরি তেমন কিছু নাই, পড়ে নিতে পারেন আপনারা। আচ্ছা, দেখি আমরা কুমিল্লায় হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। সিলেটে জুনে 29 সড়ক দুর্ঘটনায় 28 জন নিহত হয়েছেন এবং রপ্তানি পরিসংখ্যান এখনও গরমিল। আপনার দেশের সামগ্রিক পণ্য রপ্তানি দেখেন ইপিপি যে ঘোষণাগুলো করেছে আপনার বিশাল গ্যাপ দিচ্ছে। ঘোষিত রপ্তানি হচ্ছে 3876, প্রকৃত রপ্তানি 3771, 105 আপনার হচ্ছেন কোটি ডলার, হচ্ছে 105 কোটি ডলার, টাকা না কিন্তু। দেখেন 338 কোটি টাকার হচ্ছে ভুল ইনফরমেশন দিচ্ছে ওরা। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে তারা কিন্তু প্রচুর মিস ইনফরমেশন দিচ্ছে। এই মিস ইনফরমেশনগুলো দিয়েই হচ্ছে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হয়েছে, প্রমোশন চালানো হয়েছে, আপনার দেশ আগাচ্ছে কিন্তু ভিতরে ফাঁপা রয়ে গেছে, ইকোনমি স্ট্রং হয় নাই। ইকোনমি শুধু আপনার ওই যে প্রবৃদ্ধি বাড়ানো হয়েছে সেটাও আবার আপনার ম্যানিপুলেট করা হয়েছে। ঠিক আছে, এখন এইগুলো হচ্ছে এখনও দেখা যাচ্ছে ঠিকঠাক কাজ করতেছে না। এখন সময় হয়েছে এগুলোকে অল্টার করে আপনার হচ্ছে প্রকৃত সূচকটা প্রকাশ করতে হবে এবং এরপরে ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া লাগবে। ডেটাই যদি আপনার কাছে ভুল থাকে ভাই, আপনি ইনফরমেশন তো নিয়ে আগাইতে পারবেন না। শেয়ার বাজারে 2 মাসের ব্যবধানে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এছাড়া ব্যাংক খাতের তদারকি ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশ ব্যাংক যদি ঠিক থাকতো এত টাকা পাচার হওয়ার সুযোগই নেই। মানি লন্ডারিং যে অথরিটি আছে, বাংলাদেশ ব্যাংক আছে, এগুলোকে সংস্থায় করতে হবে। সামহ বাংলাদেশ ব্যাংকে কেন যেন হাত দেওয়া হচ্ছে না। অভ্যন্তরীণ পথে সেরা বিমান সংস্থা ইউএস বাংলা, এটা ওদের কোয়ালিটি আসলে ভালো। ইন্টারন্যাশনাল দেখি আমরা, পুতিন বরখাস্ত করার পর মন্ত্রী আত্মহত্যা, অস্ট্রেলিয়ার 3 জনকে হত্যা, দোষী সাব্যস্ত অস্ট্রেলীয় নারী, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং ইরানে হামলার নিন্দা জানানো হয়েছে। আপনারা হয়তো অলরেডি জানেন ফেসবুক মারফত যে আপনার অলরেডি চীন থেকে প্রচুর অস্ত্র ঢুকছে ইরানে, মূলত হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমটাই ঢুকেছে। এখন দেখেন আপনারা হচ্ছেন এই সম্মেলনটা, ব্রিক্সের সম্মেলনটা ব্রাজিলে হচ্ছে
এটা হচ্ছে 17তম সম্মেলন, ঠিক আছে? তাহলে এটা আবার মাথায় রাখেন, ব্রিক্সের সম্মেলন ব্রাজিলে হচ্ছে 17তম সম্মেলন। ব্রিক্সের টোটাল সদস্য এখন 11টা, সৌদি আরব সহ, এবং ব্রিক্সে অ্যারাউন্ড হাফ অফ দ্য পপুলেশন ওয়ার্ল্ডের ব্রিক্স অন্তর্ভুক্ত, এবং হচ্ছে উৎপাদনের 40% হচ্ছে ব্রিক্সে, ঠিক আছে? এবং ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়ে রাখছে যারা ব্রিক্সে আমেরিকার বিরুদ্ধে জোটে যুক্ত হবে তাদেরকে এক্সট্রা 10% শুল্ক দিতে হবে। এছাড়া পেরুতে 3500 বছরের আগের প্রাচীন শহরের খোঁজ পাওয়া গেছে, এই যে নাম হচ্ছে পেনিকো। পেনিকো নামটা মাথায় রাখতে হবে, পেনিকো। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে পেরুর উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে, বারাঙ্কা। তাহলে পেরু, বারাঙ্কা, পেনিকো, এই তিনটা নাম আপনাদের মাথায় রাখতে হবে। এখানে তেমন কিছু নাই, আমরা আগেই শেষ পেজের দিকে। যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা বাড়লো, সেটা হচ্ছে 1 আগস্ট পর্যন্ত। বাংলাদেশে হচ্ছে আপনার 35% করা হয়েছে। আর স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল হচ্ছে। আমাদের স্থানীয় সরকারকে ভাই মারাত্মক লেভেলের মানে চেঞ্জ আনা দরকার, এবং এটাকে একদম একদম ইন্ডিপেন্ডেন্ট করা দরকার। এটা স্বায়ত্তশাসনের চূড়ান্ত লেভেলে নেওয়া দরকার। স্থানীয় শাসন যখন ডেভেলপ হবে, আপনার কেন্দ্রীয় শাসনে পাওয়ার কমে যাবে।